মাইক দাও কথা বলবো, আমরা কিন্তু ওপেন করে দিতাম। তো ওইখানে অনাকাঙ্ক্ষিত ভাবে যখন একটা লোক এসে বক্তব্য দিচ্ছে, ভুক্তভোগী হিসেবে পরিচয় দিয়ে সে তার কথা বলতে বলতে হঠাৎ করে শেষ করার সময় জয় বাংলা স্লোগানে দিয়েছে। আমরা তো অবাক হয়েছি, আল্লাহ এটা কি হইলো, আমরা নিজের প্যারা খেয়ে গেছি, এটা কি হলো। তারপর তাকে ধরে আমাদের শিক্ষার্থীরা কিন্তু পুলিশে তুলে দিচ্ছে। জানি সেটাও ঠিক, এটা কিন্তু সেটা আমরা নিউজ করছি, কোনো রকম হচ্ছে এখানে দ্বিমত নাই। এবং যে নুরুন নাহারের কথা বলছেন, আমরা সেই নুরুন নাহারকে বহুবার চেষ্টা করছি, আপনি আমাদের পাশে কেন বসতেছেন, আপনি নিজেই তো দালালি করতেছেন, আপনি প্লিজ ওঠেন। তাকে কোনো উঠানো যাচ্ছে না, বলছে আমি নিজেও তো ভুক্তভোগী। তো এই কথা বলার পর তারা আমরা কি করবো বলেন। তো তাকে আমি উঠাতে পারিনি তখন। তো তারপর যেটা হয়েছে, নুরুন নাহারকে হচ্ছে আমরা দেখলাম যে তারা পুলিশে পিক করছে তাকে। এবং তারপর যেটা হয়েছে, ঘটনা ঘটছে, আপনারা যাকে বলছেন ছাত্রলীগের একটা ছেলেকে অ্যারেস্ট হয়েছে। এই যে আমার পাশে সেই ছেলেটা, এর নাম হচ্ছে সুয়ান। এই সুয়ান আমাদের আন্দোলনের সহযোগী, যে একজন জুলাই যোদ্ধা। আমরা জুলাইতে এই আন্দোলনে যুক্ত হয়ে আমরা আন্দোলন করছি। আপনারা মনে হয় যারা জানেন, অন্তত একটু নিশ্চয়ই জানবেন যে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগঠিত করে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম। এবং শহীদ সার্জন জৌলক নামের যে ক্যান্টনমেন্ট, ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত শহীদ সার্জন জৌলক থেকে ছাত্রলীগ বিতাড়িত করার একটা ভূমিকা আমাদের ছিল। তো আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের যোদ্ধা। যদি আপনারা জুলাই যোদ্ধা যদি বলেন, ওই সংজ্ঞা যদি করতে হয়, তাহলে আমাদেরকে রাখতে হবে আপনাদেরকে। আমরা স্টেক হোল্ডার্স। এখন কাহিনী হচ্ছে, আমরা এখন এখানে বলছি যে আমাদের সহযোদ্ধা কারা, এই সুয়ারের মতো লোকজন যে 17টা গুলি খাইছে। এখন হাসপাতালে অনশনকারী শিক্ষার্থীরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে জয় বাংলা স্লোগান দিয়া। যুবলীগের লোকেরা, ছাত্রলীগের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা, যেটা চিহ্নিত করা গেছে, ভিডিও ফুটেজ আছে, সাংবাদিক ভাইদের সবার কাছে আছে কম বেশি। আমরা কিন্তু তাদের বিচার চাইছি। আমাদের মামলা কিন্তু পুলিশ নেয় নাই, এখন পর্যন্ত নেয় নাই। এবং এই যে স্কুল কলেজের মাদ্রাসার বাচ্চাগুলো, আপনারা যাদেরকে বলতেছেন, আপনাদের তো ছেলেমেয়েরা, তো এই যে আমাদের ভাই বোনগুলাকে অতর্কিতভাবে হামলা করছিল, আমরা এটা বিচার চাইতে পারি, কিন্তু আমরা কারো কাছে বিচার পাই নাই। পুলিশের কাছে গেছি, পুলিশ আমাদের মামলা নেয় নাই। তো আমরা কি করতে পারি? শেষমেশ মারছে ওরা মারছে, আবার ওরাই গিয়া হচ্ছে পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে এসছে আমাদের নামে। এবং আমি তো হচ্ছে, আপনারা জানেন জুলাইতে আমাদের অংশগ্রহণ ছিল। আমার নামে হচ্ছে ওই একজন ডাক্তারের কথা বলছি, সেদিন আমরা যখন মেডিকেলের সামনে যাই, সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটে, একজন ডাক্তার সে রাস্তা ছাড়ছিল এবং গাড়ি থেকে নামার পর ঠিক আছে সবাই ঘিরে ধরছে। যখন আমরা বুঝতে পারছি যে আন্দোলনটাকে স্যানিটাইজ করার জন্য কিছু মানুষ এখানে ঢুকে গেছে, আমরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব শিক্ষার্থীকে এখান থেকে মুভ করছি, মেডিকেলের সামনে থেকে চলো সবাই ওদিক যাবো, আমরা টিসি অফিসে যাবো। এর মধ্যে ডাক্তার আসলো, আসার পর হচ্ছে তাকে ঘিরে ধরলো কিছু মানুষ। তো আমরা হচ্ছে দ্রুত হচ্ছে সবাইকে বললাম যে এই এখানে তরিকুল কোথায় আছে? তরিকুল আছে এখানে, ও ছিল, আমি দেখছি যে ওরা ছিল, আরো কাশ্মীর সবাই ছিল। সুন্দর করে এমন ভাবে তাকে ওরা শিল্ড হয়ে তাকে সেভ করে হাসপাতালের ভিতরে ঢুকাই দিছে। ভিতরে ঢোকার পর একজন হচ্ছে তাকে বাড়ি মারছে, দুইজন বাড়ি মারছে। এখন তারা আমাদের লোক না ভিতরের লোক, এইটা আসলে যাচাই করার বিষয়। এখন যে ডাক্তার সাহেব এই মামলাটা দিছে, তিনি যে মামলাটা দিছে, সেই মামলার 1 নম্বর আসামি হচ্ছে আমি, ওয়ান অ্যান্ড অনলি আসামি হচ্ছে আমি, মহিউদ্দিন রনি। কিন্তু অজ্ঞাত হচ্ছে 70-80 জন। সেই মহিউদ্দিন রনিকে আমি থানায় গিয়ে বলছি আমাকে অ্যারেস্ট করেন, আমাকে তারা অ্যারেস্ট করে না, কিন্তু নিয়ে যাচ্ছে আন্দোলনকারীদেরকে তাদের ডেভিলটা দিয়ে। ওই আসামি ডেভিলটা কিন্তু আমারও। আমি তাহলে হচ্ছে এখন আমাকে আপনারা ডেভিল বলবেন? হাউ ফানি! তারা ডেভিল বানিয়ে দিচ্ছে কাকে? এখন এই শহরে ছাত্রলীগের লোকেরা, যুবলীগের লোকেরা মানে উন্মুক্ত ভাবে হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কমিশনার তাদেরকে ধরতে পারে, তাদেরকে ডেভিল হিসেবে আখ্যা দিতে পারে না, কিন্তু ডেভিল হিসেবে ধরে দিল আমাদেরকে। এটা হচ্ছে আপনারা মানে, এখন যদি আমাদের অধিকার আদায়ের কথা বলার জন্য আমাদেরকে যদি শেখ হাসিনা যেভাবে করছে, কেউ অধিকার আদায়ের কথা বলতে গেছে, তার মানে শিবির টাকাইছে, আমি তো খাইছি, শিবির টাকাইছি, তারপর বিএনপি আমাদের দোষর হচ্ছে টাকাইছি, উড়াই নিয়ে গেছে। কই, ঠিক একই ঘটনা এখনো ঘটতেছে। এখন আওয়ামী দোষর বলে হচ্ছে সুয়ারকে উঠে নিয়ে যায়, যে অধিকার আদায়ের কথা বলতে গেলে তুমি আওয়ামী দোষর, তুমি আমাদের লোক না, তুমি আওয়ামী দোষর। ঘটনাটা এটাই ঘটতেছে। এটা প্রতিবাদ তো আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের, প্রত্যেকটি স্টেক হোল্ডারদের কাছ থেকে জানানো উচিত।